আজ আমি এসেছি রয়্যাল পার্ক ব্যারাকপুর। এই পুজোটার অনেক নাম শুনেছি, দিন ধরেই নাম শুনছি, তো পুজোটা দেখতে এসেছি। শুনলাম পুজোটা নাকি খুব সুন্দর হয়েছে, আর বিশেষ করে ঠাকুর নাকি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই চত্বরে নাকি সব থেকে ভালো ঠাকুর হয়েছে এটা। তো যাই হোক, এখন যাচ্ছি, গিয়ে দেখি কীরকম। লাইটিং তো দিয়েছে খুব ভালো, সুন্দর লাগছে লাইটিংটা। পুরো রাস্তাটা একই লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে। এই পাড়াটা প্রতি বছরই ভালো পুজো করে, প্রতি বছরই ভালো নতুন নতুন থিম করে, প্রতি বছরই একটা না একটা মানে স্ট্যান্ড করে, একটা না একটা পজিশানে। এটা ব্যারাকপুরের একটা অন্যতম পুজো। রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে একটা গেট, এই যে সেই গেট। এবারে এদের থিম ঝুড়ি দিয়ে পুরো প্যান্ডেল, প্লাস্টিকের ঝুড়ি দিয়ে পুরো প্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্লাস্টিক দিয়ে সাজানো এটা গেট। এবার একটু এগিয়ে গেলেই বা হাতে ওই যে প্যান্ডেলের মাথা দেখা যাচ্ছে। লাইটিং এবং খাতের কাজ দারুণ করেছে, মানে এগুলো সামনাসামনি না দেখলে আপনারা ঠিক আসল ফিলটা নিতে পারবেন না। তাই আশা করি আপনারা এসে এই আনন্দটা উপভোগ করে নিন। এই দেখুন, আস্তে আস্তে আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এবারে প্যান্ডেলে আমরা প্রবেশ করব। আমার ঠিক বাঁদিকে, মানে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাঁদিকে প্যান্ডেলটা। এই যে বাঁদিকে ঘুরলেই প্যান্ডেলটা, এই যে পুরোটাই এইখানে। এই যে প্যান্ডেলটা পুরো কিন্তু ঝুড়ি দিয়ে করা, প্লাস্টিকের ঝুড়ি দিয়ে করা, প্লাস্টিকের ঝুড়ি দিয়ে করা, সুন্দর কালারিং করে করেছে। কত দিনের প্রচেষ্টার ফল, কি সুন্দর করে করেছে দেখুন। যতটা ক্যামেরার মধ্যে আনা যায় চেষ্টা করছি। এইটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রেন্সটা। আগে বাইরেটা দেখুন, হাতের কাজ দেখুন কী করেছি। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম আমি, এবার ভেতরটা দেখে তো আমি অবাক। ভেতরটা কী করেছে, পুরো কাচের কাজ, পুরো কাজ, ছোটো ছোটো কাচের টুকরো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো। দেখুন পুরো ছোটো ছোটো কাচের টুকরো দিয়ে সাজানো, কি অমায়িক করেছে প্যান্ডেলটা। এবার ঠাকুরটা তো দেখবো, আগে আমি প্যান্ডেলটা দেখে নিই। যে প্যান্ডেলটা শুরু হয়েছিল প্রায় 3 মাস আগের থেকে প্যান্ডেলটার প্রস্তুতি চলছিল। এই আস্তে আস্তে আমি ঠাকুরের দিকে যাচ্ছি। ও বিউটিফুল করেছে ঠাকুরটাকে। দেখুন ঠাকুরটা দেখুন, ঠাকুরের ফিনিশিং দেখুন, ঠাকুরের সাজটা দেখুন, লুকটা দেখুন।